আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলতে দেখো 571 মানে 570টা কিন্তু প্রিপোজিশন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, যদি দেখতে চাও প্লেলিস্ট পিএসসি প্রিপোজিশন বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে শৌকত অলওয়েজ, শৌকত সবসময়, পারসিস্ট, দেখো পারসিস্টের সঙ্গে কিন্তু এস রয়েছে, মানে শৌকত থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে। ক্লিয়ার? তাহলে শৌকত অলওয়েজ পারসিস্ট, সবসময় সৈকত জেদ করে ড্যাশ হিজ ওপিনিয়ন, তার যে সিদ্ধান্ত, তার যে মতামত, সেই মতামত সিদ্ধান্তটাকে বজায় রাখার জন্য সে কিন্তু জেদ করে। দেখো আমরা বলেছিলাম, এর আগেও আলোচনা করেছিলাম, পারসিস্ট PERSIST, পারসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের বসবে ইন, আর ইনসিস্ট একই অর্থের দুটো শব্দ, ইনসিস্ট SIST, ইনসিস্টের পরে আমাদের প্রিপোজিশন বসবে কি অন। দুটোর মানেই কি, দুটোর মানেই কিন্তু জেদ করা, জেদ করা। আর দেখো পারসিস্ট আছে বলেই যে ইন বসাবো বা ইনসিস্ট আছে বলেই যে অন বসাবো এমনটা নয়, কিন্তু যে বিষয়ে জেদ করা বোঝাবে সেই বিষয়টা প্রেজেন্ট থাকলে তবেই কিন্তু ইন অন বসবে। দেখো এখানে আমি যে বিষয়ে জেদ করা বলছে, শৌকত যে বিষয়ে জেদ করে সেই বিষয়টা কিন্তু প্রেজেন্ট আছে, এই যে ওপিনিয়ন, তার যে মতামত, এই মতামতটা বজায় রাখার জেদ করে, তাহলে প্রেজেন্ট আছে, তাহলে আমাদের পারসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, ইন বসবে। দেখো শৌকত ছেলেটা কি করছে, সে কিন্তু চিৎকার করছে, সে একটা জিনিস চাইছে, বাবা বা মা হয়তো দিচ্ছে না, সে কিন্তু নেওয়ার জন্য, ক্লিয়ার, সে যে মতামতটা দিয়েছে আমার চাই, সেই মতামতটা বজায় রাখার জন্য সে কি করছে, পারসিস্ট করছে, জেদ করছে। ক্লিয়ার? তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার 571-এর। এবার যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 572 আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 572 বলছে হি উইল বি কিওর্ড, কিওর্ড কিন্তু এখানে ভার্ব। ক্লিয়ার? কিওর শব্দটা একসময় ভার্ব হিসেবে ইউজ হয়, আবার কখনো কিন্তু নাউন হিসেবে ইউজ হয়। নাউন হিসেবে ইউজ হলে যখন কিওর শব্দটা CURE কিওর নাউন হিসেবে ব্যবহার করা হবে, তখন কিওরের পরে আমরা বসাবো হচ্ছে প্রিপোজিশন ফর। আমি বললাম দেয়ার ইজ নো কিওর ফর ক্যান্সার, সেখানে ক্যান্সারের কোনো কিন্তু কিওর নেই, ক্যান্সার রোগের কোনো উপশম নেই, কিওর। আর যদি আমি বলি যে ভার্ব হিসেবে ইউজ করি, তখন অবশ্যই কিওর্ড থাকবে, CURED কিওর্ড, তখন এটা থাকবে ভার্ব হিসেবে, এবং ভার্ব হিসেবে হলে আমাদের কি প্রিপোজিশন হবে, কিওর্ড অফ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ভার্ব হলে কিওর্ড এর পরে অফ, আর যদি নাউন হয় তাহলে কিন্তু ফর। তাহলে এখানে আমাদের কি বসছে দেখো, হি উইল বি কিওর্ড, এখানে কিন্তু ভার্ব, কারণ উইল মোডাল ভার্ব, তারপরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ। ক্লিয়ার? তাহলে হি উইল বি কিওর্ড, সে কিওর্ড হবে, অফ দিস ডিজিজ, এই রোগটার থেকে, অ্যাট দ্য আর্লিয়েস্ট, খুব শীঘ্রই। ডাক্তার কিন্তু একটা পেশেন্টকে দেখছে আর বলছে যে এই ব্যক্তিটি কি হবে, খুব শীঘ্রই কিন্তু এই রোগটা থেকে মুক্তি পাবে, সেরে যাবে, তার উপশম কিন্তু সম্ভব খুব শীঘ্রই। তাহলে হি উইল বি কিওর্ড, এখানে আমরা বসাবো অফ, কারণ কিওর্ড এখানে ভার্ব। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার আমাদের 572-এর। বোঝা গেল? ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 573 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 573 কি বলছে আমরা দেখে নেব, অবশ্যই দেখে নেব। কি বলছে দেখো 573 বলছে শি ইজ ভেরি পুয়ার, এখানে পুয়ার বলতে গরিব বলেনি, এখানে খারাপ বলেছে, সে হয় খুবই খারাপ, ড্যাশ ইকোনমিক্স মানে অর্থনীতি, সে অর্থনীতি নামে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে খুব খারাপ। দেখো আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি, আমি আরও একবার বলে দিই, কোনো বিষয়ে ভালো খারাপ বললে আমাদের কিন্তু গুড, কোনো টপিকে ভালো, কোনো বিষয়ে ভালো, গুডের পরে আমাদের প্রিপোজিশন বসবে হচ্ছে অ্যাড, গুড অ্যাড। কোনো বিষয়ে খারাপ হওয়া বলে যে সেই বিষয়ে খারাপ, তখন আমরা ব্যাডের পরেও অ্যাড দেবো। কেউ কোনো বিষয়ে খারাপ আমরা যদি ডাল দিয়ে প্রকাশ করি, ডালের পরেও কিন্তু আমরা অ্যাড বসাবো। ঠিক? ক্লিয়ার? তাহলে এখানে আমরা পুয়ার পেয়ে গেলাম, পুয়ার, তাহলে পুয়ার শব্দটার পরেও কিন্তু আমাদের অ্যাড বসবে কোনো বিষয়ে খারাপ হওয়া বোঝালে। এইবার যাব আমরা নেক্সট, বলছে কি অ্যাডেপ্ট, যদি আমরা দক্ষ, কোনো বিষয়ে আমরা দক্ষ বোঝাই, কোনো বিষয়ে দক্ষ, তাহলে আমাদের কি হবে, অ্যাডেপ্টের পরেও কিন্তু অ্যাড বসবে, ADEPT, অ্যাডেপ্টের পরেও আমাদের কি বসবে, অ্যাডেপ্টার। আমরা যদি কোনো বিষয়ে দ্রুত হই, কোনো একটা কাজ করাতে, ফাস্ট, FAST, ফাস্টের পরেও কিন্তু আমাদের অ্যাড বসবে। এই প্রিপোজিশনগুলো এর রিলেশনে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের অ্যাড বসবে। তাহলে শি ইজ ভেরি পুয়ার, এখানে আমাদের কি বসছে 573, শি ইজ ভেরি পুয়ার অ্যাট ইকোনমিক্স, কোনো বিষয়ে খারাপ বললে। কিন্তু কেউ যদি কোনো বিষয়ে দুর্বল
বোঝাতে গিয়ে আমরা যদি উইক শব্দটা ইউজ করি, উইক, কেউ কোনো বিষয়ে খারাপ, উইক, তাহলে উইকের পরে কিন্তু আমাদের আর অ্যাড বসবে না, উইকের পরে আমাদের ইন বসবে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। উইকের পরে ইন বসবে আর সবগুলোর পরে কিন্তু অ্যাড বসছে। ক্লিয়ার? তাহলে 573-এর আমাদের কোনটা সঠিক উত্তর হচ্ছে? 573-এর আমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। শি ইজ ভেরি পুয়ার অ্যাট ইকোনমিক্স। 573-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা 574 কি বলছে দেখো, 574 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 574 বলছে ইট ইজ ড্যাশ অর্ডার। বলছে এই বিষয়টা কোনো একজন, দেখো একজন কুরিয়ার বয়, সে কি বলছে, সে বলছে দেখো হাতে একটা প্যাকেজ আছে, বলছে এই প্যাকেজটা অর্ডার হয়েছে, এর মধ্যে হয়তো কোনো একটা মোবাইল ফোন আছে, কোনো একটা টেলিভিশন আছে, কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেট আছে, ঠিক আছে, সেই বিষয়টা কেউ একজন অর্ডার করেছে এবং সেই যে কুরিয়ার বয় সে বলছে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার অর্ডার হয়েছে। কোনো একটা প্রোডাক্ট যদি আমরা কোনো একটা জায়গায় অর্ডার করি, সে বলবে কি এই বিষয়টা অর্ডারে আছে। ক্লিয়ার? অর্ডারে হচ্ছে, তখন বলবো কি ইট ইজ, বাট দ্য প্রোডাক্ট ইজ অন অর্ডার, দ্য প্রোডাক্ট ইজ অন অর্ডার। ক্লিয়ার? তাহলে ইট ইজ ড্যাশ অর্ডার বাট ডেলিভারিটা ক্যান টেক আপ টু 8 days। ডেলিভারিটা কিন্তু 8 দিন লাগতে পারে। ক্লিয়ার? তাই বলছে ইট ইজ ড্যাশ অর্ডার, তাহলে বলছে ইট ইজ ড্যাশ অর্ডার মানে ইট ইজ অন অর্ডার। কোনো একটা জিনিস যদি অর্ডার হয় তখন আমরা বলবো কি ইট ইজ অন অর্ডার। তাহলে ইট ইজ অন অর্ডার, এটা কিন্তু অর্ডারে আছে, বাট ডেলিভারি ক্যান টেক, ডেলিভারি নেবে বা ডেলিভারি লাগবে আপ টু 8 days, 8 দিন পর্যন্ত কিন্তু সময় লাগবে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর কোনটা নেবো? সঠিক আনসার নেবো সি ইজ দ্য কারেক্ট আনসার। 574 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 575 কি বলছে দেখো, 575 কি বলছে আমরা দেখে নেবো কিন্তু। 575 বলছে দ্য ফায়ার, আগুনটা গেভ দিয়েছিল সাচ ডেন্স স্মোক, মানে এতটাই ডেন্স মানে ঘন ধোঁয়া দিয়েছিল, দ্যাট যে সাম ফায়ারম্যান, কিছু যে আগুন রোধকারী যে কর্মী, সেই কর্মীরা কি করেছিল, ব্যাকড, পিছনে সরে এসেছিল, ফ্রম দ্য বার্নিং বিল্ডিং, সেই বার্নিং বিল্ডিং থেকে, সেই জ্বলন্ত বাড়িটা থেকে কিন্তু পেছনে সরে এসেছিল। তাহলে পেছনে সরে আসা, দুটো প্রিপোজিশন, একটা হচ্ছে দেখো গিভ অফ মানেও কিন্তু নিঃসৃত হওয়া, গিভ ও ডাবল এফ অফ, গিভ অফ মানেও কিন্তু নিঃসৃত হওয়া বা নির্গত হওয়া আমরা বলতে পারি, নির্গত হওয়া। ক্লিয়ার? তাহলে গিভ অফ মানেও নির্গত হওয়া, গিভ আউট মানেও কিন্তু আমরা নির্গত হওয়া বলতে পারি, গিভ আউট, নির্গত হওয়া, সেম, ঠিক আছে। আর একটা জিনিস পেছনে সরে আসলে আমরা কি বলবো, পেছনে সরে আসাকে আমরা বলবো হচ্ছে ব্যাক অ্যাওয়ে, BACK, ব্যাক অ্যাওয়ে, AWAY, ব্যাক অ্যাওয়ে মানে কি, ব্যাক অ্যাওয়ে মানে আমরা বলতে পারি ব্যাক অ্যাওয়ে ফ্রম সাম প্লেস। ক্লিয়ার? তাহলে ব্যাক অ্যাওয়ে ফ্রম সামওয়্যার আমরা বলবো পিছু হটা বলতে পারি, পিছু হটা, যেমন রিট্রিট আমরা বলি না, তাহলে পিছু হটা। তাহলে দেখো এখানে কি বলেছে দেখো, তাহলে গিভ, মাথায় রাখো দুটো ফ্রেজাল ভার্ব, কিন্তু মানে হচ্ছে নির্গত হওয়া বা নিঃসৃত হওয়া। গিভ অফ মানেও তাই, গিভ আউট মানেও তাই, কিন্তু একটা থাকলে আমরা কিন্তু দুটোর যে কোনো একটা বসাতে পারতাম। যেহেতু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুটো আছে, আমাদের মিলিয়ে দেখতে হবে দুটো একসঙ্গে খাটবে সেই রকম অপশান আমাদের নিতে হবে। দ্য ফায়ার গেভ ড্যাশ সাচ ডেন্স স্মোক। ক্লিয়ার? তাহলে আমরা যদি অফ নিই, আমরা অফ নিলাম, তাহলে কি গেভ অফ মানে কি নিশ্চিত করেছিল আগুনটা এতটাই ঘন ধোয়া, দ্যাট যে সাম ফায়ারম্যান, কিছু ফায়ারম্যান ব্যাগড, বাঁট হয় না, ব্যাগদের পরে বাঁট হয় না। ক্লিয়ার? তাহলে আমাদের অফের সঙ্গে আমাদের আর কোনটা হতে পারে, আউট। তাহলে আমরা বাদ বাকি বি বাদ দিয়ে দেবো, ডি বাদ দিয়ে দেবো, পরে থাকে হচ্ছে সি, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার হবে, কিন্তু মিলিয়ে দেখবো। ক্লিয়ার? তাহলে কি বলছে দেখো, বলছে যে তাহলে আমরা অফ, তাহলে অফটাকে আমরা আউট করলাম, এখানে সি থেকে যেহেতু আউট অপশন আছে, দ্য ফায়ার গেভ আউট, নিশ্চিত করেছিল, নির্গত করেছিল, সাচ ডেন্স স্মোক, এতটাই ঘন ধোঁয়া, দ্যাট সাম ফায়ারম্যান ব্যাকড অ্যাওয়ে ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, ব্যাকড অ্যাওয়ে ফ্রম দ্য বার্নিং বিল্ডিং, কোনো একটা জায়গার থেকে পেছনে সরে আসলে ব্যাক অ্যাওয়ে ফ্রম সামওয়্যার। ক্লিয়ার? তাহলে ব্যাকড অ্যাওয়ে ফ্রম দ্য বার্নিং বিল্ডিং, তারা কিন্তু চলে এসেছিল। ছবিটা ভালো করে ফলো করো, দেখো পেছনে একটা বাড়ি জ্বলছে এবং প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, এবং ফায়ারম্যানরা কি হলো, তারা কিন্তু সহ্য করতে না পেরে পেছনে এসে দেখো বসে আছে। ক্লিয়ার? একদম তাই, হয়তো তাদেরকে সময় মতো খবর দেওয়া হয়নি, একদম। তাহলে 575 হয়ে গেছে। এবার যাবো 576, 576 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 576 কোয়েশ্চেনটা আমাদের কি বলছে আমরা কিন্তু দেখবো। 576 বলছে কি দেখো, বলছে আই উইল বি টেকিং মাই হলিডে ড্যাশ ক্রিসমাস, বলছে ক্রিসমাসে দিস ইয়ার, বলছে আই উইল বি টেকিং মাই হলিডে ড্যাশ ক্রিসমাস, আমি কিন্তু ক্রিসমাসে নিচ্ছি বা নেব
ছুটি দিস ইয়ার এই বছর, তাহলে আই উইল বি টেকিং মাই ক্রিসমাস। দেখো একটা নির্দিষ্ট যখন কোনো একটা ফেস্টিভ্যাল বলবে, নির্দিষ্ট কোনো একটা ইভেন্টের ডে, নির্দিষ্ট কোনো একটা দিন, নির্দিষ্ট কোনো একটা দিন, নির্দিষ্ট কোনো ইভেন্ট, ইভিএন্ট, নির্দিষ্ট কোনো ইভেন্ট বা নির্দিষ্ট কোনো ডে, কোনো একটা দিন, ঠিক আছে। ক্রিসমাস হতে পারে, আমরা বলতে পারি দিওয়ালি নাইট হতে পারে, নিউ ইয়ার ইভিনিং হতে পারে, ক্রিসমাস হতে পারে। তাহলে নির্দিষ্ট কোনো একটা ইভেন্ট বা নির্দিষ্ট কোনো একটা দিন বোঝালে তার আগে আমাদের প্রিপোজিশন আমরা কি বসাবো, আগে প্রিপোজিশন বসাবো অন। ক্লিয়ার? তাহলে আই উইল বি টেকিং মাই ক্রিসমাস অন, আই উইল বি টেকিং মাই হলিডে অন ক্রিসমাস, ক্রিসমাসে। তাহলে ক্রিসমাস হচ্ছে একটা নির্দিষ্ট ফেস্টিভ্যাল, একটা নির্দিষ্ট দিন, তাহলে ক্রিসমাসে কিন্তু আমি ছুটি নেব দিস ইয়ার এই বছর। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ফেস্টিভ্যালটা কিন্তু সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে 576-এ এ ইজ দ্য কারেক্ট আনসার। সে বলছে যে ক্রিসমাসের দিন কিন্তু সে ছুটিটা নেবে। তাহলে নির্দিষ্ট ইভেন্ট বা নির্দিষ্ট ডে বোঝালে আমরা প্রিপোজিশন নেব অন। ঠিক যেমনটা কোনো বার বললে আমরা বারের আগে কি বলি, অন সানডে। অন আমরা কি বলি, অন সানডে। যেমন নির্দিষ্ট দিন দেখো SUNDAY, অন সানডে বলি। কিন্তু যদি আমরা মাস বলি আমরা কি বলি, ইন মে, MAY, ইন মে বা ইন জুন, JUN। ক্লিয়ার? কিন্তু সাল বললেও আমরা কি করি, সাল, ইন 2005। ক্লিয়ার? বোঝা গেল? আর যদি স্পেসিফিক টাইম বলে আমরা কিন্তু বলি at 10 AM। ক্লিয়ার? এগুলো মাথায় রাখতে হবে। ঠিক সেই রকম নির্দিষ্ট ইভেন্ট বা নির্দিষ্ট ডে বললে কিন্তু আমাদের প্রিপোজিশন কি হবে, অন ইজ দ্য কারেক্ট আনসার। 576 এ। এবার চলো 577, 577 কি বলছে দেখো, একদম 577 কি বলছে আমরা দেখে নেব। 577 কি বলছে দেখো, বলছে ইজ দিস দ্য বুক, বলছে এটাই কি সেই বইটা, ইউ স্পোক, যে বিষয়টা, যে বইটা সম্পর্কে তুমি বলেছিলে ইয়েস্টারডে, গতকাল। ক্লিয়ার? তাহলে দেখো বিষয়টা হচ্ছে কি, দেখো ইয়েস্টারডে আছে মানেই কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস থাকলে কি হয়, সিম্পল V2। তাহলে দেখো আমাদের সিম্পল V2 আছে, তাহলে নিয়ম কিন্তু ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আমাদের ইররের কাজে লাগবে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রিপোজিশন বসাতে হবে। ক্লিয়ার? তাহলে কি বসবে, বল দেখো স্পিক সবসময় মাথায় রাখবে, স্পিকের সাথে আমরা SPEAK শর্টকাট নিয়ম মাথায় রাখবে। স্পিকের সঙ্গে কিন্তু অ্যাবাউটও বসে, স্পিক অ্যাবাউট, স্পিক অফ, কিন্তু কমনলি, মোস্ট কমনলি আমরা স্পিকের সঙ্গে অফ নেব। আর টক বললে TALK, টক কথা বলা, এর সঙ্গে আমরা কি নেব, এর সঙ্গে কিন্তু আমরা নেব অ্যাবাউট, টক অ্যাবাউট, ABOUT। ক্লিয়ার? তাহলে টকের সঙ্গে কিন্তু আমরা অ্যাবাউট নেব, আর স্পিক বললে স্পিকের সঙ্গে অফ নেব। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের স্পোক বলেছে, স্পোক, তাহলে আমরা অফ নেব। ইজ দিস দ্য বুক, এই কি সেই বইটা, ইউ স্পোক, তুমি বলছিলে, অফ, যে বিষয়টা সম্পর্কে তুমি বলছিলে, যে বইটা সম্পর্কে তুমি বলেছিলে ইয়েস্টারডে, গতকাল। তাহলে ক্লিয়ার? তাহলে এখান থেকে দুটো পুরো একদম সুন্দরভাবে মাথায় রেখে দেবে। স্পিকের সঙ্গে আমরা কমনলি অফ ইউজ করবো, টকের সঙ্গে অ্যাবাউট ইউজ করবো। ক্লিয়ার? তাহলে কিন্তু এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইজ দিস দ্য বুক ইউ স্পোক অফ ইয়েস্টারডে। 578 দেখো এই যে বইটা সুন্দর, দেখো বইটা নীল রঙের, নীল কভার দেওয়া, বইটা ব্লু কভার দেওয়া। ক্লিয়ার? 578 কি বলছে দেখো, 578 সুন্দর করে ছবিটা ফলো করবে। 578 হ্যাঁ কি বলছে দেখো, বলছে নূর কেম টু সিডনি। নূর কিন্তু সিডনিতে এসেছিল, দেখেই বুঝতে পারছো এটা সিডনি। তাহলে নূর কেম টু সিডনি, নূর কিন্তু সিডনিতে এসেছিল, ড্যাশ 6 ইয়ার, ভালো করে বোঝো, 6 ইয়ার্স, 6 ইয়ার্স। এখানে কিন্তু ধরে বলছে না যে ফর 6 ইয়ার, নূর এসেছিল 6 বছর ধরে, হয় না, নূর এসেছিল সিডনিতে, ফর মানে জন্যে, 6 বছরের, ফর মানে জন্যে নয়, ফর মানে ধরে। আমরা ফরটা কখন ইউজ করি, আমি কোনো কাজ করছি দীর্ঘ সময় ধরে। ক্লিয়ার? আমি সিডনিতে বাস করছি, আই হ্যাভ বিন লিভিং ইন সিডনি ফর 6 ইয়ার বলতে পারি, বা নূর হ্যাজ বিন লিভিং ইন সিডনি ফর 6 ইয়ার্স। কিন্তু এখানে সেটা বলেনি, এখানে কিন্তু পারফেক্ট টেন্স নেই, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে V2 আছে, মানে বলতে চেয়েছে নূর এসেছিল সিডনিতে, তাহলে কিন্তু ফর হবে না, নূর সিডনিতে এসেছিল পরে, 6 বছর পরে। দেখো আফটার মানে হচ্ছে পরে, আমরা বি ইজ দ্য কারেক্ট আনসার নেব, আফটার। নূর কেম টু সিডনি আফটার, AFTER, আফটার। ক্লিয়ার? নূর কেম টু সিডনি, সিডনিতে এসেছিল আফটার 6 ইয়ার। সিন্স মানে ধরে, ডিউরিং মানে বলেছিলাম নামযুক্ত সময় বললে ডিউরিং দেবো, ডিউরিং টিফিন টাইম, ডিউরিং ইন্টারভেল, ডিউরিং ইন্টারমিশন, ডিউরিং মাই মর্নিং ওয়াক। ক্লিয়ার? এইরকম, ডিউরিং দ্য রেইন অফ এম্পায়ার আকবর। তাহলে নামযুক্ত কোনো সময়ে, যে সময়টাকে আমি একটা নাম দিয়েছি, আধা ঘন্টা, 15 মিনিট, 14 মিনিট, ক্লিয়ার, 2 ঘন্টা, 2 বছর, 10 বছর, একটা সময়কে আমি সংখ্যা না বলে একটা নাম দিয়েছি, সেই নামযুক্ত সময়ে কোনো কাজ করা হলে আমরা ডিউরিং ইউজ করি। ক্লিয়ার? ডিউরিং টিফিন টাইম, ডিউরিং মাই মর্নিং ওয়াক। ক্লিয়ার? সেই সময়। আর সিন্স বলেছিলাম থেকে বললে সিন্স হবে পারফেক্ট টেন্সে, আর ধরে বললে ফর হবে। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা এখানে নেব বি।
নূর কেম টু সিডনি আফটার 6 years। কেউ কিন্তু গোলাবে না। 578-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 579 কি বলছে আমরা দেখে নেবো। 579 বলছে এ বেগার, একজন ভিক্ষুক, স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে কিন্তু দাঁড়িয়ে আছে, ক্লিয়ার। এ বেগার স্ট্যান্ডিং ড্যাশ দ্য কর্নার অফ দ্য রোড, তাহলে কর্নার একটা কি বলবো, একটা প্লেস বলেছে। দেখো কর্নার কিন্তু একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট কোনো জায়গা বলছে, ক্লিয়ার। তাহলে নির্দিষ্ট কোনো প্লেস, পার্টিকুলার কোনো প্লেস বললে আমাদের প্রিপজিশন কি বসবে, পার্টিকুলার প্লেসের ক্ষেত্রে আমাদের প্রিপজিশন বসবে হচ্ছে অ্যাট, অ্যাট, ক্লিয়ার। আমরা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট কোনো অ্যাড্রেস বললেই আমাদের প্রিপজিশন কি বসবে, আমাদের অ্যাট বসবে। তাহলে এখানে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এই বেগার স্ট্যান্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড, ক্লিয়ার। নির্দিষ্ট জায়গা বলেছে মানেই কিন্তু আমাদের অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 579 এখানে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে বসে আছে একটা কর্নারে, ক্লিয়ার। তো সেই একই ব্যাপার, দাঁড়িয়ে থাকুক বা বসে থাকুক, একটা পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার পজিশন, পার্টিকুলার লোকেশন কিন্তু বললেই আমরা, তাহলে এখানে আমরা লিখে দিই পার্টিকুলার কোনো, যদি আমরা বোঝাই নির্দিষ্ট করে কোনো কিছু বলে সেটা পার্টিকুলার লোকেশন বলুক, পার্টিকুলার সময় যদি বলে, বা পার্টিকুলার যদি কোনো প্লেস বলে, PLAC প্লেস, বা পার্টিকুলার কোনো অ্যাড্রেস ADDRESS, এদের ক্ষেত্রে আমাদের প্রিপজিশন কি হবে, আমাদের প্রিপজিশন কিন্তু টু ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তাহলে 579-এর কিন্তু আমরা 2 বললাম কেন, এখানে 2 বললে হবে না, আমরা ভুল বলে ফেলেছি, আমাদের কিন্তু অ্যাড, ক্লিয়ার। এদের ক্ষেত্রে অ্যাড ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার 579, 579। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 580 কি বলছে দেখো। 580 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 580 বলছে ইউ আর অলওয়েজ ড্যাশে হারি, তুমি সবসময় ব্যস্ত থাকো। দেখো একটা ফ্রেজ আছে আমাদের, সেটা কি ইন এ হারি, HURRY, ইন এ হারি একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, যার মানে কি, যার মানে কিন্তু ব্যস্ত, যার মানে হচ্ছে ব্যস্ত। ইন এ হারি মানে হচ্ছে ব্যস্ত। কেউ যদি ব্যস্ত থাকে তখন আমি বলবে যে আই এম ইন এ হারি, আমি কিন্তু ব্যস্ত আছি। কি বলছে পুরোটা পড়বো, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। বলছে ইউ আর অলওয়েজ, তাহলে প্রথমটা বুঝে গেলাম অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ যেহেতু, এটা আমরা কিন্তু ইন বসাবো। তাহলে ইউ আর অলওয়েজ ইন এ হারি, তুমি সবসময় ব্যস্ত থাকো। হ্যাঁ, তুমি সবসময় কিন্তু কি থাকো, তুমি সবসময় ব্যস্ত থাকো, ক্লিয়ার। ইউ ড্রাইভ ড্যাশ এ ট্রিমেন্ডাস স্পিড, এবং তুমি গাড়ি চালাও কিন্তু ট্রিমেন্ডাস স্পিডে। কোনো স্পিডে গাড়ি চালালে আমরা অ্যাট এ স্পিড বলবো, অ্যাট এ স্পিড। কোনো স্পিডে গাড়ি চালানো বললে সেটা 80 কিলোমিটার বেগে হোক, 100 কিলোমিটার বেগে হোক, 20 কিলোমিটার বেগে হোক, 30 কিলোমিটার পার আওয়ার বেগে হোক, এরকম কোনো স্পিডে, কোনো গতিতে গাড়ি চালানো বললেই কিন্তু তার আগে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসাবো, ক্লিয়ার। দেখো ছেলেটা দেখো একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালাচ্ছে, তাই বলছে, একজন বলছে তার যে শুভচিন্তক, মানে তার যে ভালো চায়, সে বলছে তুমি সবসময় ব্যস্ত থাকো। তাহলে ইনে হারি একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, আর নির্দিষ্ট একটা গতি বললে তার আগে অ্যাড বসবে, ক্লিয়ার। তাহলে ইন আর অ্যাড কোন অপশনে আছে দেখে নাও। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 580, ক্লিয়ার। তাহলে এটাও কিন্তু আমরা লিখে দিই অ্যাট এ স্পিড। কোনো স্পিড বললে কিন্তু আমাদের অ্যাট প্রিপজিশন বসবে, এখানে ইনে হারি অ্যাট এ স্পিড, ক্লিয়ার। এবার যেমন নেক্সট 580 হয়ে গেল। 581 কি বলছে দেখো। ঠিক যেমনটা এজের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড বসে, কোনো একটা নির্দিষ্ট এজে কোনো কাজ করা বলে অ্যাট দ্য এজ অফ 60, অ্যাট অ্যান আর্লি এজ, ক্লিয়ার। সেরকম স্পিডের ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাড বসবে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রিপজিশন 581 কি বলছে, হি ক্রিটিসাইজেস, সে সমালোচনা করে, আদার্স অন্যদেরকে, একজন ব্যক্তি সে সমালোচনা করে অন্যদেরকে। এখানে হি বলতে কিন্তু এই হির মধ্যে আমরা সবাই পড়ে যাচ্ছি, আমরা যারা অন্যের সমালোচনা করি কিন্তু নিজের দোষ কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। আঙুলগুলো সবসময় আমরা অন্যের দিকে তুলি, যার জন্য কেউ আমাদেরকে কিন্তু পে করে না। নিজের কাজ বন্ধ দিয়ে, নিজের সমালোচনা বাদ দিয়ে আমরা কিন্তু সবসময় আঙুলটা সামনের দিকে তুলি, তার মানে কি সামনের সমালোচনা করে বেড়াই, সামনের লোকে। তার মানে এখানে হি বলতে কিন্তু আমাদের সবার কথা বলা হয়েছে। তাই বলছে হি ক্রিটিসাইজেস, একজন ব্যক্তি সে সমালোচনা করে, আদার্স অন্যদেরকে, বাট ইজ ব্লাইন্ড, সে কিন্তু অন্ধ, ড্যাশ ইজ ওন ফল্ট, তার নিজের দোষের প্রতি। আমি আগের দিন বারবার করে আলোচনা করেছিলাম যে এই ব্লাইন্ড দিয়ে, এক চোখে অন্ধ বললে BLIND, আর একবার আলোচনা করে দিই, ব্লাইন্ডের পরে যদি এক চোখে অন্ধ বলে ব্লাইন্ড অফ বসাবো, ব্লাইন্ড অফ অ্যান আই, ক্লিয়ার। যদি আমাদেরকে ডান চোখ বা চোখ মেনশন করে দেয় সেক্ষেত্রে আমরা কি বলবো, ব্লাইন্ড, BLIND, ব্লাইন্ড ইন
ব্লাইন্ড ইন রাইট আই বা লেফট আই, ক্লিয়ার, RIGHT, রাইট আই বা লেফট আই, ক্লিয়ার। ডান চোখ বাচক মেনশন করে দিলে। এইবার যদি বলে যে দুই চোখেই অন্ধ, সেক্ষেত্রে আমরা কি করব, ব্লাইন্ড, BLIND, ব্লাইন্ড উইথ, সেক্ষেত্রে বলবো ব্লাইন্ড উইথ বোথ আইস, ব্লাইন্ড উইথ বোথ আইস, EYES, ব্লাইন্ড উইথ বোথ আইস। এবার যদি কেউ নিজের দোষের প্রতি অন্ধ, কেউ নিজের দোষের প্রতি অন্ধ, বা মনে করো নিজের ছেলের দোষ, নিজের দোষের প্রতি অন্ধ হলে, দোষের প্রতি অন্ধ বললে তখন কিন্তু ব্লাইন্ড টু হবে, ব্লাইন্ড টু, BLIND, ব্লাইন্ড টু ওয়ান্স, ONE দিলাম, অ্যাপোস্ট্রফি একজনের ফল্ট, FAULT, ব্লাইন্ড টু ওয়ান্স ফল্ট, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এক চোখে অন্ধ বললে অফ হবে, রাইট ডান চোখ বাচক বললে আমাদের কিন্তু ইন হবে, দু চোখে অন্ধ বললে উইথ, আর দোষের প্রতি অন্ধ বললে টু, ক্লিয়ার? তাহলে দেখো এখানে সবাই দেখো, একজন ব্যক্তি, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সেই মেয়েটার দিকে সবাই হাসছে। আমি বললাম এখানে হি বলতে কিন্তু সবাইকে বোঝানো হয়েছে, আমরা সবাই এই ধরনের লোকের প্রতি আমরা হাসতে কিন্তু পছন্দ করি, ক্লিয়ার? কিন্তু আমরা কখনোই নিজের দোষের প্রতি হাসি না, তাই এখানে হি বলতে আমরা সবাই, তাই বলছে তাহলে ব্লাইন্ড এখানে টু, দোষের প্রতি অন্ধ বললে টু, তাহলে হি ক্রিটিসাইজেস আদার্স বাট হি ইজ ব্লাইন্ড, বাট ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, নিজের দোষ সে কখনো দেখতে পায় না, টু ইজ দ্য কারেক্ট আনসার, 581 উত্তর। এবার যাবো 582 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, 582 একদম 582 কি বলছে দেখে নাও। 582 বলছে মাই ভয়েস, আমার গলার স্বর, রিভারব্রেটেড মানে প্রতিধ্বনিত হয়েছিল, ইডি আছে হয়েছিল, দ্য ওয়ালস অফ দ্য ক্যাসল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, এখান থেকে বুঝতে পারলাম যে একটা ছেলে কথা বলছিল, তার কথাটা কি, যে ক্যাসেলের মধ্যে দেওয়ালে লেগে সেখান থেকে প্রতিহত হয়ে, বা আমরা বলতে পারি প্রতিধ্বনি করা, মানে দেয়ালে গিয়ে লাগছে শব্দটা এবং সেখান থেকে কি প্রতিক্ষিপ্ত হচ্ছে, তাহলে কোনো জায়গায় লেগে প্রতিক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে থেকে আমরা কিন্তু রিভারব্রেটেড ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার, মাই ভয়েস রিভারব্রেটেড ফ্রম দ্য ওয়ালস অফ দ্য ক্যাসেল, মানে এক জায়গায় লেগে সেখান থেকে প্রতিক্ষিপ্ত হচ্ছে, ক্লিয়ার? তাহলে এখানে ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার, 582 কিন্তু এ উত্তর। এবার যাবো নেক্সট, 583 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 583 কি বলছে দেখো, হ্যাঁ 583 কি বলছে দেখো, 583 বলছে দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড, প্রিজনারকে কিন্তু বেঁধে রাখা হয়েছিল, ড্যাশ দ্য স্টেক, মানে একটা স্টেক মানে খুঁটি বা একটা লাঠির সঙ্গে কিন্তু বেঁধে রাখা হয়েছিল। তাহলে কোনো কিছুর সাথে বেঁধে রাখলে বাউন্ডের পরে আমাদের প্রিপোজিশন হবে টু, দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড টু দ্য স্টেক, দ্য প্রিজনার বাউন্ডের পরে কোনো কিছুর সাথে বেঁধে রাখলে, বাইন্ড মানে বেঁধে রাখা, BIND, বাইন্ড মানে বাঁধা, এবং তার থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম হচ্ছে বাউন্ড, BOUND, বাউন্ড, ক্লিয়ার? এটাকে আমরা V2 প্লাস V3 বলবো, এবং কাউকে কোনো কিছুর সাথে বেঁধে রাখলে আমরা বাউন্ড টু বলবো, BOUND, বাউন্ড টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, কোনো কিছুর সাথে বেঁধে রাখা বললে, কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে বেঁধে রাখা বললে, ক্লিয়ার? কোনো কিছুর সাথে বেঁধে রাখলে বাউন্ড টু বোঝাবে, ক্লিয়ার? তাহলে দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড টু দ্য স্টেক, ওই লাঠিটার সঙ্গে কিন্তু বেঁধে রাখা হয়েছিল, দেখো একটা প্রিজনার বসে আছে এবং তাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে, ক্লিয়ার? দ্য প্রিজনার ওয়াজ বাউন্ড টু দ্য স্টেক, 583 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট যাবো, নেক্সট কি বলেছে দেখো 584, হ্যাঁ 584 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 584 বলছে ফেট স্মাইলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে ফেট স্মাইলস, ফেট মানে কি ভাগ্য, ভাগ্য হাসে ড্যাশ হিম তার ওপর, ইন অল ইজ ভেঞ্চার্স, ভেঞ্চার্স মানে কি ঝুঁকিপূর্ণ কাজ। দেখো একটা ছেলে কিন্তু খুবই বিষণ্ণ হয়ে বসে আছে, সে নিজের যে আর কি দক্ষ, সেই দক্ষতা দেখানোর জন্য, নিজের ক্যাপাবিলিটি, নিজের এবিলিটি দেখানোর জন্য অনেক ভেঞ্চার, ঝুঁকিপূর্ণ কাজ সে করে, কিন্তু প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কাজে সে কি হয়, ফেইল হয়, ব্যর্থ হয়। তাই বলছে যে আমার ভাগ্য সবসময় আমার ভেঞ্চারে আমার উপরে হাসে, তার মনে হয়, সেই কারণে সে কিন্তু বিষণ্ণ আছে। দেখো নর্মালি কারোর ওপরে হাসা বললে আমরা স্মাইল, SMILE, স্মাইল অ্যাট, মনে করো আমি বললাম তারা, আমি এখানে দিয়ে দিলাম THEY, দে স্মাইল অ্যাট মি, তারা আমার উপরে হাসে। দে একজন মানুষ আর একজন মানুষের উপরে হাসলে আমরা কিন্তু অ্যাট প্রিপোজিশন বসাবো, কিন্তু যদি আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করি, মানে দেবতা সুলভ কোনো ওয়ার্ড ইউজ করি যাদেরকে আমরা দেখতে পাই না, ফেড, যেমন ফেড আমরা বলতে পারি ফরচুন, FORTUNE, ফরচুন, ক্লিয়ার? আমরা বলতে পারি লাক, বলতে পারি লাক, LUCK, লাক, ক্লিয়ার? তাহলে ফেট, ফরচুন, লাক, এদের ক্ষেত্রে এরা যদি কারোর উপরে হাসে তখন কিন্তু আমরা প্রিপোজিশন কি নেব, অন ইজ দ্য কারেক্ট আনসার।
নর্মাল একজন মানুষ আর একজন মানুষের উপরে হাঁটলে স্মাইলের পরে অ্যাড বসবে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু আমাদের কি বসবে, স্মাইল অন, স্মাইল অন, SMILE, স্মাইল অন বসবে। ক্লিয়ার? ফরচুন, ফেট বা লাক যদি কারোর উপরে হাসে, তাহলে এখানে স্মাইল রয়েছে, তাহলে কিন্তু অন, অন বা আপন, আমরা অন বা আপন নেব। ক্লিয়ার? অন বা আপন, UPON দুটোর যে কোনো একটা যখন যেটা থাকবে, তাহলে এখানে অন নেই, আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ফেট স্মাইলস আপন, UPON, আপন হিম ইন অল হিজ ভেঞ্চার্স। ক্লিয়ার? বোঝা গেল? এবার যাবো নেক্সট, তাহলে আমাদের এ উত্তর 585 কি বলছে দেখে নেবো। 585 কি বলছে দেখো, 585 বলছে যে সৌমিক হ্যাজ বিন সিটিং, সৌমিক দেখো হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের ING, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলা মিনিংটা কি হবে, সৌমিক হ্যাজ বিন সিটিং, সৌমিক কিন্তু অনেক সময় ধরে বসে আছে ড্যাশ দ্য ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের দিকে। দেখো সৌমিক নামে ছেলেটা কি করছে, একটা ডাইনিং টেবিল আছে, সেই ডাইনিং টেবিলের ধারে বসে আছে, তাহলে এটা কিন্তু একটা পার্টিকুলার অ্যাড্রেস। এই যে ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলটা কিন্তু একটা পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার অ্যাড্রেস বা পার্টিকুলার প্লেস বা লোকেশন, আমি বললাম পার্টিকুলার কোনো লোকেশান, তাহলে পার্টিকুলার কোনো লোকেশান বোঝালে আমাদের প্রিপোজিশন কি হয়, পার্টিকুলার কোনো লোকেশান বললে আমাদের প্রিপোজিশন কি হবে, অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। বোঝা গেল? তাহলে আমরা প্রথমটায় অ্যাড দেবো, আমাদের কিন্তু পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল। তাহলে সৌমিক হ্যাজ বিন সিটিং অ্যাট দ্য ডাইনিং টেবিল রিডিং নিউজ পেপার, এবং বসে বসে নিউজ পেপার পড়ছিল ড্যাশ 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, তাহলে ধরে বললে কিন্তু আমাদের ফর হবে। আবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে ধরে বললে সংখ্যা মেনশন থাকলে ফর, তাহলে অ্যাট এবং ফর আমাদের হবে। বোঝা গেল? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, সৌমিক হ্যাজ বিন সিটিং অ্যাট দ্য ডাইনিং টেবিল রিডিং নিউজ পেপার্স ফর 2 আওয়ার্স, বি 585 এর বি ইজ দ্য কারেক্ট আনসার, 585 বি। এবার যাবো নেক্সট, দেখো এই যে সূক্ষ্ম জিনিসগুলো, এগুলো কিন্তু কখনো ভুল করবে না, মাথায় সব সময় রাখবে। ক্লিয়ার? এবার যাবো 586 কি বলছে দেখো, 586 বলছে আই ডিড নট গেট অন ড্যাশ দেম, মানে বলতে চেয়েছে আমাদের দেখো গেট অন একটা ফ্রেজাল ভার্ব, গেট অন, যার মানে কি, গেট অন এর মানে হচ্ছে কারোর সাথে, কাউকে মনে করো তুমি সিম্প্যাথাইজ বলতে পারো বা এগ্রি বলতে পারো, AGREE, এগ্রি, কারোর সাথে রাজি হওয়া বা কাউকে সহানুভূতি দেখানো, সহানুভূতি, সিম্প্যাথাইজ, THIZE, সিম্প্যাথাইজ বলতে পারি কি, ঠিক আছে? কাউকে সহানুভূতি দেখানো হবে গেট অন, বা কারোর সাথে রাজি হওয়াও হবে। তাহলে দেখো এগ্রি বললে, সিম্প্যাথাইজ বললে আমাদের প্রিপোজিশন কি বসে, এদের পরে এই দুটো ওয়ার্ডের পরে এগ্রি কোনো ব্যক্তির সঙ্গে, আমরা উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, সিম্প্যাথাইজ উইথ, এগ্রি উইথ সামওয়ান। ক্লিয়ার? তাহলে আই ডিড নট গেট অন উইথ দেম, তাহলে আমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। কারোর সাথে রাজি হওয়া বললেই বা কাউকে সহানুভূতি দেখানো বললেই আমাদের কিন্তু সিম্প্যাথাইজের পরেও উইথ বসবে, এগ্রির পরেও উইথ বসবে। দেখো তাহলে আলোচনা করছে, ছবিটা ভালো করে ফলো করো, কোনো এক জায়গায় মিটিং হচ্ছিল এবং মিটিং থেকে বেরিয়ে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলছে আমি কিন্তু ওই যারা মেম্বার ছিল তাদের কোনো সিদ্ধান্তে কিন্তু আমি রাজি নই বা আমি রাজি ছিলাম না, তাই দুজনের মধ্যে গন্ডগোল করছে। ক্লিয়ার? তাহলে আই ডিড নট গেট অন উইথ দেম, কারোর সাথে রাজি হওয়া, গেট অন মানে রাজি হওয়া বা সিম্প্যাথি দেখানো, সিম্প্যাথাইজ বা এগ্রির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু উইথ হবে। ক্লিয়ার? এখান থেকে আর একটা জিনিস বলে দিই, সিম্প্যাথাইজের পরে উইথ হয়, এগ্রির পরে উইথ হয়, কিন্তু সিম্প্যাথি বললে, সিম্প্যাথি এটা কিন্তু ভার্ব, সিম্প্যাথাইজ ভার্ব, এগ্রিও ভার্ব, কিন্তু যদি সিম্প্যাথি থাকে কারোর জন্য, তোমার মনে সিম্প্যাথি সহানুভূতি, সিম্প্যাথি PATHY, সিম্প্যাথি বললে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি হবে, ফর প্রিপোজিশন হবে, সিম্প্যাথি ফর, সিম্প্যাথাইজ উইথ, এগ্রি উইথ। ক্লিয়ার? 586 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 587 কি বলছে দেখে নাও। 587 ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, মাথায় রাখবে। 587 কি বলছে, উই হ্যাভ আ সলিসিটার, সলিসিটার মানে কি, সলিসিটার মানে হচ্ছে আমাদের উকিল বলতে পারি। ক্লিয়ার? লয়ার। তাহলে উই হ্যাভ আ সলিসিটার, আমাদের একজন কি আছে, উকিল আমাদের কাছে আছে, হু যে কিনা কি করে, অ্যাক্টস ড্যাশ আস মানে আমাদের হয়ে কাজ করে, ইন অল বিজনেস ডিলিং, আমরা যে সমস্ত বিজনেস ডিলিং করি এবং সেই বিজনেস ডিলিং করতে গেলে আইনত যে সমস্ত কাজবাজগুলো করার দরকার হয় সেই কাজবাজগুলো কিন্তু এই সলিসিটার, আমাদের আইনজীবী কিন্তু আমাদের হয়ে করে থাকেন। তাহলে কারোর হয়ে কাজ করা বললে আমরা কি বলি, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, কারো হয়ে কাজ করা বললে অ্যাক্ট ফর মানে কি, কারো হয়ে কাজ করা, কারোর হয়ে কাজ করা,
কারোর হয়ে কাজ করা। দেখো একজন আইনজীবী বসে আছেন, এই আইনজীবী কি করে, আমাদের হয়ে আমাদের বিভিন্ন বিজনেস ডিলিংয়ে সে কি করে, আমাদের হয়ে কাজ করে, আমাদের সাহায্য করে, আইনি কারবারগুলো কিন্তু তিনি দেখে নেন যাতে কোনো প্রবলেম না হয়। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। উই হ্যাভ আ সলিসিটার হু অ্যাক্টস ফর আস, যে কিনা আমাদের হয়ে কাজ করেন আইনজীবী। ক্লিয়ার? ইন অল বিজনেস ডিলিং। 587, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 588 কি বলছে আমরা দেখে নেবো। 588 কি বলছে দেখো, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। হ্যাঁ কি বলছে দেখো, বলছে যে 588 মিস্টার রাহুল ইজ স্টিল ড্যাশ লিভ, মানে ছুটি নিয়েছে। লিভ মানে কি, লিভ মানে ত্যাগ করা, আবার লিভ মানে কিন্তু ছুটি। এখানে কিন্তু ছুটির কথা বলছে যে মিস্টার রাহুল দেখো তার ফ্যামিলিকে নিয়ে, মিস্টার রাহুল কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে ছুটিতে বেরিয়েছিল, এখনও কিন্তু কাজে যোগদান করেনি এবং অফিসের বস আর কি বসকে জিজ্ঞেস করছে যে রাহুল কোথায় স্যার, তখন বস বলছে রাহুল এখনও কিন্তু ছুটিতে আছে। তাহলে কেউ ছুটিতে কোথাও বেড়াতে গেলে, কেউ ছুটিতে আছে থাকলে, তখন আমরা এই লিভের আগে প্রিপোজিশন কি বলবো, লিভের আগে প্রিপোজিশন বলবো অন। বোঝা গেল? কেউ ছুটিতে আছে, আমি বলবো ধরো আমি বললাম আমি ছুটিতে আছি, আমি কি বলবো, আই অ্যাম অন লিভ, LEAVE লিভ। ক্লিয়ার? আই অ্যাম অন লিভ। ঠিক আছে? আমি বললাম আমি 2 মাস ধরে ছুটিতে আছি, আই হ্যাভ বিন অন লিভ, আমি 2 মাস ধরে ছুটিতে আছি। আই হ্যাভ বিন অন লিভ, LEAVE লিভ ফর 2 ইয়ার্স। ক্লিয়ার? আমি অনেক দিন ধরে, 2 বছর ধরে, 2 মাস ধরে ছুটিতে আছি। ক্লিয়ার? তাহলে কেউ ছুটিতে আছে বা ছুটিতে কোনো জায়গায় বেড়াতে যাবে, তখন আমরা লিভের আগে অন প্রিপোজিশন নেব। ডি ইজ দ্য কারেক্ট আনসার। মিস্টার রাহুল ইজ স্টিল অন লিভ। এবার চলো নেক্সট 589 কি বলছে আমরা দেখে নেবো। 589 কি বলছে দেখো, 589 ওকে অবশ্যই দেখবো। 589 589 ডোন্ট পয়েন্ট, বলছে ডোন্ট পয়েন্ট ড্যাশ মাই মিস্টেক্স, মানে আমার ভুলগুলো কিন্তু তুমি খুঁজে বার করো না। দেখো একটা ছেলে আর একটা মেয়েকে কিন্তু শাসানি দিচ্ছে, বলছে আমি তোমার হয়ে কাজ করে দিয়েছি, তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্য তোমার হয়ে আমি কাজ করেছি, আমার কাজের মধ্যে কিন্তু তুমি একদম ভুল ধরবে না, ভুল ধরতে আসবে না। ঠিক আছে? রেগে গিয়ে বলছে। দেখো দুটো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, একটা হচ্ছে POINT পয়েন্ট আউট। পয়েন্ট আউট মানে কি, পয়েন্ট আউট মানে হচ্ছে খুঁজে বার করা, পয়েন্ট আউট মানে হচ্ছে খুঁজে বার করা। ঠিক আছে? এটা খুঁজে বার করাটাই বেশি ভালো হবে। আর পয়েন্ট অ্যাট আছে একটা, পয়েন্ট অ্যাট, POINT পয়েন্ট অ্যাট, এর মানে কি, পয়েন্ট অ্যাট মানে হচ্ছে নির্দেশ করা, কোনো কিছু ইঙ্গিত করা, দিয়ে দিলাম ইঙ্গিত, কোনো দিকে ইঙ্গিত করা, কোনো দিকে ইঙ্গিত করা, কোনো দিকে ইঙ্গিত করা মানে আঙুল দিয়ে দেখানো। মনে করো আমি বললাম পয়েন্ট, হি পয়েন্টেড অ্যাট দ্য বোর্ড, সে বোর্ডের দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করেছিল। ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা পয়েন্ট অ্যাট নেব। ক্লিয়ার? বোঝা গেল? হি পয়েন্টেড অ্যাট দ্য ট্রি, সে গাছের দিকে ইঙ্গিত করেছিল বা নির্দেশ দিয়েছিল। ক্লিয়ার? তাকাতে বলেছিল। আর পয়েন্ট আউট মানে কি, পয়েন্ট আউট খুঁজে বার করা। তাহলে ছেলেটা কি বলছে, মেয়েটার জন্য কাজ করে দিয়ে সে বলছে আমার কাজের একদম কিন্তু ভুল খুঁজে বার করবি না। তাহলে এখানে কিন্তু সি নেবো আমরা, পয়েন্ট অ্যাট নেবো না, পয়েন্ট আউট ইজ দ্য কারেক্ট আনসার। ডোন্ট পয়েন্ট আউট মাই মিস্টেক্স, আমার ভুলগুলো কিন্তু খুঁজে বার করো না। ওকে 589। এবার চলো যাবো হচ্ছে 590 কি বলছে দেখো, 590 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 590 একদম 590 কি বলছে দেখো, বলছে দ্য কার স্টপড, গাড়িটা থেমেছিল, ড্যাশ দ্য জেব্রা ক্রসিং এ টু অ্যালাউ দ্য পেডেস্ট্রিয়ান, মানে পথযাত্রীদের, টু ক্রস মানে ক্রস মানে তারা যাতে ভালোভাবে পার হয়ে যায়, সেই জন্য কিন্তু গাড়িটা দাঁড়িয়েছিল। দেখো রাস্তায় কি করছে, ছবিটা ভালো করে ফলো করো, রাস্তায় কিন্তু গাড়িগুলো দেখো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো সুন্দর করে দাঁড়িয়ে আছে এবং রাস্তা দিয়ে কিন্তু পারাপার হচ্ছে পথযাত্রীরা, পেডেস্ট্রিয়ানরা। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে তাহলে কি বলছে দেখো, এই যে দ্য জেব্রা ক্রসিং, ভালো করে ফলো করো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেব্রা ক্রসিং কিন্তু একটা নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট একটা পার্টিকুলার একটা কি না, নির্দিষ্ট একটা জায়গা, এবং নির্দিষ্ট জায়গা বললে আমাদের প্রিপোজিশন কি বসে, নির্দিষ্ট জায়গা বোঝালে আমাদের প্রিপোজিশন কি বসে, প্রিপোজিশন আমাদের অ্যাট বসে। দ্য কার স্টপড অ্যাট দ্য জেব্রা ক্রসিং এর সামনে দাঁড়িয়েছিল টু অ্যালাউ দ্য পেডেস্ট্রিয়ান টু ক্রস। ক্লিয়ার? এবার তাহলে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার 590। মাথায় রাখতে হবে নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট অ্যাড্রেস বললে, নির্দিষ্ট টাইম বললে প্রিপোজিশন আমাদের কি হবে, অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 591 কি বলছে দেখো, 591 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 591 একদম দেখে নেবো কি বলছে দেখো, 591 উই লিভ ড্যাশ দিস অ্যাড্রেস। আবার দেখো এই অ্যাড্রেস, একজন মনে করো ইন্টারভিউ
একজন ইন্টারভিউয়ার মানে যে আর কি ইন্টারভিউ নিচ্ছেন, আর একজন ইন্টারভিউই মানে যে ইন্টারভিউ দিতে এসেছে, সে এসেছে তার সঙ্গে কথা বলছে ইন্টারভিউয়ার, এবং কথা বলে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথা, তুমি কোথা থেকে এসছো। তখন সে কিন্তু একটা ডকুমেন্টস বের করেছে, দেখো হাতে ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসটা কিন্তু তার কাছে সামনে দিচ্ছে, প্রেজেন্ট করছে, বলছে আমি এই অ্যাড্রেসেই থাকি। তাহলে একটা নির্দিষ্ট অ্যাড্রেস বলছে, একটা নির্দিষ্ট অ্যাড্রেস, নির্দিষ্ট কিন্তু নির্দিষ্ট একটা ঠিকানা, নির্দিষ্ট একটা ঠিকানা। তাহলে নির্দিষ্ট একটা ঠিকানা, নির্দিষ্ট অ্যাড্রেস বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, নির্দিষ্ট অ্যাড্রেস বললে প্রিপোজিশন অ্যাট হবে। তাহলে এখানে অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। উই লিভ বলছে আমরা বাস করি, আমার এই ছেলেটা বলছে আমরা মানে আমার ফ্যামিলিরা বাস করি অ্যাট দিস অ্যাড্রেস। সি ইজ দ্য কারেক্ট আনসার। উই লিভ অ্যাট দিস অ্যাড্রেস, এই অ্যাড্রেসে বাস করি। তাহলে 591 সি উত্তর। এবার চলো নেক্সট কি বলছে, 592 কি বলছে আমরা দেখে নেবো। 592 কি বলছে দেখো, 592 বলছে যে দ্য ম্যান হ্যাজ বিন, মানুষটা অনেক দিন ধরে ড্যাশ জেল, সে কিন্তু জেলে আছে ওয়ান্স অর টোয়াইস, মানে একজন পুলিশ দেখো একজন থিফকে, একজন আসামিকে, একজন ক্রিমিনালকে ধরেছে, এবং পুলিশ বলছে যে এই ব্যক্তিটা কিন্তু একবার দুবার মানে মাঝে মাঝেই কিন্তু জেলে অনেক দিন ধরে আসছে, তাই বলছে ওয়ান্স অর টোয়াইস, একবার বা দুবার কিন্তু সে জেলে এসেছে। তাহলে জেলের মধ্যে এসেছে, তাহলে জেলের মধ্যে কোনো কিছুর মধ্যে বলছে, তাই তো মধ্যে বললে আমাদের প্রিপোজিশন কি হবে, মধ্যে বললে প্রিপোজিশন কি হবে ইন। তাহলে দ্য ম্যান হ্যাজ বিন ইন জেল, এ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ম্যান হ্যাজ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস। 592 এ ইজ দ্য কারেক্ট আনসার। 593 কি বলছে দেখো, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো। 593 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 593 কি বলছে দেখো, 593 বলছে ওয়েন, যখন দ্য ম্যান স দ্য পুলিশ, যখন মানুষটা পুলিশ কার দেখেছিল, পুলিশের গাড়ি দেখেছিল, হি ক্লিয়ার্ড ড্যাশ, সে কিন্তু দূরে চলে গেছিল বা পালিয়ে গেছিল, অ্যাজ ফাস্ট অ্যাজ, যতটা সম্ভব, হিজ লেগস কুড ক্যারি হিম, তার পা পেরেছিল তাকে বয়ে নিয়ে যেতে, সে ততটা কিন্তু দূরে চলে গেছিল। দেখো একটা পুলিশ গাড়ি দেখেছে এবং চোরটা কি করছে, কিন্তু দেখো চোরটা পালিয়ে চলে গেল। তাহলে এই পালিয়ে চলে যাওয়া ক্লিয়ারের সঙ্গে একটা ফ্রেজাল ভার্ব আছে, ক্লিয়ারের সঙ্গে একটা ফ্রেজাল ভার্ব কি আছে, ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার অফ, OFF অফ। ক্লিয়ার অফের মানে কই, গো অ্যাওয়ে, AWAY, গো অ্যাওয়ে মানে দূরে চলে যাওয়া। ক্লিয়ার, তাহলে ক্লিয়ারের সঙ্গে এখানে অফ হবে দেখো, হ্যাঁ ক্লিয়ার অফ, তাহলে ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, আমরা অফটা নেবো এ। 593 এ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে ক্লিয়ার অফ মানে দূরে চলে যাওয়া, পুলিশ গাড়ি দেখেছে কিন্তু ভয়তে পালিয়ে গেছিল বা দূরে চলে গেছিল, যতটা সম্ভব তার পা যত দূর তাকে নিয়ে যেতে পেরেছিল সে তত দূরে কিন্তু চলে গেছিল। তাহলে ক্লিয়ার অফ 593 এ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, এটা ফ্রেজাল ভার্ব। এবার যাবো নেক্সট 594 কি বলছে দেখো। 594 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, ভেরি ইম্পর্টেন্ট কি বলছে। 594 বলছে হি ড্রোভ ড্যাশ মি উইদাউট স্টপিং, সে কিন্তু কোনো থামা ছাড়াই কিন্তু সে কি করেছিল আমাকে কি বলছে আমরা পুরোটা পড়বো, ঠিক আছে। হি ড্রোভ ড্যাশ মি মানে আমাকে অতিক্রম করে, ছবিটা ভালো করে ফলো করো। দেখো পেছনে কি আছে, পেছনে একজন বাইক রাইডার আছে, বাইক চালাচ্ছে, আর সামনে দিয়ে তাকে অতিক্রম করে চলে গেছে বলে এই যে গাড়ি চালানোর যে ড্রাইভারটা সে কি করছে, সে কিন্তু আনন্দ করছে। দেখো আনন্দে হাত উঁচু করে বাই বাই টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে। তার মানে এবার এই পেছনে পড়ে যাওয়া লোকটা কি বলছে, হি ড্রোভ, সে কিন্তু গাড়ি চালিয়ে চলে গেছিল আমাকে অতিক্রম করে। তাহলে কাউকে অতিক্রম করে চলে গেলে আমরা বলি কি, ড্রাইভ পাস্ট বা ওয়েন্ট পাস্ট, হি ওয়াকড পাস্ট, আমরা পাস্ট বলি, পাস্ট। ক্লিয়ার, তাহলে অতিক্রম করে চলে গেলে আমরা বলি কি, অতিক্রম করে চলে গেলে আমরা বলবো পাস্ট। ক্লিয়ার, হি ড্রোভ পাস্ট মানে অতিক্রম করে, আমরা এখানে লিখে দেবো পাস্টের অতিক্রম করে চলে যাওয়া, অতিক্রম করে যাওয়া। ক্লিয়ার, অতিক্রম করে চলে যাওয়া বললে আমরা পাস্ট বলবো। তাহলে হি ড্রোভ পাস্ট মি, দেখো তাহলে অতিক্রম করে চলে এসছে বাইক রাইডারকে, উইদাউট স্টপিং, থামা ছাড়াই, কোনো থামেনি, অ্যান্ড ড্রোভ অফ এবং কিন্তু সে দ্রুত চলে যাচ্ছিল, ড্যাশ দ্য সেন্টার অফ দ্য টাউন, যে শহরের কিন্তু সেন্টারের দিকে। তাহলে কোনো দিকে যাওয়া বললে আমাদের কি হয়, টুয়ার্ডস ইজ দ্য কারেক্ট আনসার। কোনো দিকে বললে, তাহলে আমরা এখানে লিখে দিই দিকে বললে আমাদের প্রিপোজিশন কি হয়, টুয়ার্ডস, WARDS, কোনো দিকে গেলে। ক্লিয়ার, এটা আমরা কিন্তু আগেও পড়েছি। তাহলে এখানে হবে টুয়ার্ডস, WARDS, টুয়ার্ডস। ক্লিয়ার, সঠিক উত্তর কোনটা হবে দেখো, আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। হি ড্রোভ পাস্ট মি, সে আমাকে অতিক্রম করে চলে গেল, থামা ছাড়াই, থামেনি, অ্যান্ড ড্রোভ অফ এবং কিন্তু দ্রুত কিন্তু কোন দিকে গেল, দিকে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য টাউন, টাউনের সেন্টারের দিকে। ক্লিয়ার, এবার যাবো নেক্সট 594 595 কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন, মাথায় রাখতে হবে প্রিপোজিশন। 595 কি বলছে দেখো, 595 বলছে ড্র এ লাইন, বলছে একটা লাইন টানো, ড্যাশ দ্য পেজ। এবার ভালো করে বোঝো, আমি কিন্তু এটা
অনেকবার বুঝেছি, অনেকবার। আমি বলেছিলাম অ্যাক্রস নামে একটা প্রিপোজিশন আছে, ACROSS, অ্যাক্রস কোন ক্ষেত্রে বসে? আমি বলেছিলাম মনে করো এক প্রান্ত থেকে, ধরো এটা একটা পেজ, এটা একটা পেজ বা এটা একটা প্লেস, আমরা ভাবি একটা প্লেস, জায়গা। তাহলে এই জায়গায় মনে করো কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকে ব্যক্তিটা ক্রস করে অন্য প্রান্তে যাবে, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে, সেক্ষেত্রে আমরা বসাবো কি? অ্যাক্রস বসাবো। ক্লিয়ার? বা মনে করো এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, অন্য একটা ব্যক্তিকে এখানে দেখতে পাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে সে কি বলবে? অন্য প্রান্তে, কিন্তু যায়নি, তাহলে এই ব্যক্তিটা ক্রস করে এই প্রান্তে আসলো, এক্ষেত্রেও অ্যাক্রস বলবো, অ্যাক্রস দ্য প্লেস, অ্যাক্রস দ্য রোড। ক্লিয়ার? অ্যাক্রস দ্য ফিল্ড, অতিক্রম করে আসলো এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এবং আর এক ক্ষেত্রে ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে কি অন্য প্রান্তে থাকা একটা মানুষকে দেখেছিল, তাহলে হি স এ ম্যান অ্যাক্রস দ্য ফিল্ড। ক্লিয়ার? তাহলে অন্য প্রান্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ক্লিয়ার? সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্রস বসবে। তার মানে কি? এবার আমরা প্রশ্নে চলে আসি। বলছে ড্র এ লাইন, একটা লাইন টানো, দ্যাটস দ্য পেজ। তাহলে এটা যদি একটা পেজ হয় এবং পেজে লাইন টানতে বলছে, এবং লাইন টানতে গেলে তোমাকে কিন্তু এক প্রান্ত থেকে দেখো অন্য প্রান্তে যেতে হচ্ছে। এক প্রান্তে শুরু করছো আর এক প্রান্তে যাচ্ছ, এক প্রান্তে শুরু করছো আর এক প্রান্তে যাচ্ছ, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বললে অ্যাক্রস ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। আমরা এখানে লিখে দিই বাংলা এক প্রান্ত। আমরা এর আগেও কিন্তু অনেকবার করেছি অ্যাক্রস, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ক্লিয়ার? এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বললেই কিন্তু আমাদের প্রিপোজিশন কি হবে? আমাদের প্রিপোজিশন কিন্তু হয়ে যাবে অ্যাক্রস। ক্লিয়ার? প্রান্ত। বোঝা গেল? তাহলে এখানে লাইনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, অ্যাক্রস। 595 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 596 কি বলছে আমরা দেখে নেবো। 596 কি বলছে দেখো, 596 বলছে আই সার্টেনলি ডু নট অ্যাপ্রুভ। বলছে আমি কিন্তু অ্যাপ্রুভ করবো না, মেনে নেব না কোনো কিছু। মেনে নেওয়া বললে অ্যাপ্রুভের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে কি? অ্যাপ্রুভ। কোনো বিষয় যদি আমি মেনে না নিই, APPROVE, অ্যাপ্রুভ অফ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। কোনো কিছু মেনে নেওয়া বল, ঠিক আছে? তা বলছে আই সার্টেনলি ডু নট অ্যাপ্রুভ ড্যাশ ইউর রাইডিং মোটর বাইক। তোমার এই যে মোটর বাইক চালানোটা ওভার দ্য স্পিড লিমিট, এই যে একটা লিমিট আছে যে 40 কিলোমিটার পার আওয়ারে কিন্তু এই রাস্তা দিয়ে তুমি চালাতে পারবে। পুলিশ বলছে দেখো একজন রেসার, একজন বাচ্চা ছেলে, খুবই ফচকে বাচ্চা, নতুন বাইক কিনেছে, হেলমেট পরে খুব দ্রুত গাড়ি চালাচ্ছে পাবলিক প্লেসের সামনে দিয়ে। একটা রোড আছে, হাই রোড, সেখান থেকে খুব দ্রুত গতিতে যাচ্ছে। ঠিক আছে? সেখানে লেখা আছে যে 40 কিলোমিটারের ওপরে গাড়ি চালানো যাবে না, কিন্তু সে কিন্তু 80 বা 100 কিলোমিটার গতিবেগে ঘন্টায় গাড়ি চালাচ্ছে। এটা দেখে কিন্তু পুলিশ হাত দিয়ে দেখো থামাচ্ছে, বলছে এই এটা করা যাবে না, আমি এটা অ্যাপ্রুভ করবো না, এটা মেনে নেব না, যে লিমিটের ওপরে কিন্তু গাড়ি চালানো বা বাইক চালানো যাবে না। তাহলে এই যে মেনে নেওয়া, একটা কোনো নির্দিষ্ট বিষয় মেনে নেওয়া বললে, এই যে ইয়োর রাইডিং মোটর বাইক ওভার স্পিড লিমিটের ওপরে গাড়ি চালানোটা মেনে নেব না। তাহলে কোনো জিনিস মেনে নেওয়া বললেই আমাদের অ্যাপ্রুভ অফ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ক্লিয়ার? তাহলে কিন্তু এখানে অফ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন বসবে আমাদের 596 আই সার্টেনলি ডু নট অ্যাপ্রুভ অফ ইউর রাইডিং মোটর বাইক ওভার দ্য স্পিড লিমিট। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। বোঝা গেল? 596 ডি উত্তরে বলছিল। নেক্সট 597 কি বলছে দেখো, 597 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 597, হ্যাঁ 597 কি বলছে দেখো, 597 বলছে হোয়াই আর সো মেনি অফ আস। বলছে আমাদের মধ্যে এত লোকজন কেন? ক্রেডিটেড, আচ্ছা বলে দিচ্ছি, ক্রেডিটেড সো লিটল ইন্টেলিজেন্স অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। দেখো একজন, ছবিটাকে ভালো করে ফলো করো, তারপরে আমরা প্রশ্নে আসি। দেখো একজন বাবা বা একজন বয়স্ক লোক কিন্তু একটা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। সে কিন্তু সহজেই তার ডিটারমিনেশন, একটা পরীক্ষাতে ফেল করেছে বলেই কিন্তু সে মন মরা হয়ে পড়েছে, তার ডিটারমিনেশন সে কিন্তু হারিয়ে ফেলেছে। ঠিক আছে? এতটাই বুদ্ধিহীন কিন্তু এই ব্যক্তিটা, এতটাই কিন্তু সেলফ কনফিডেন্সের অভাব। তখন দাদু ঠাকুরদা বা তার বয়োজ্যেষ্ঠ একজন বাড়ির তাকে কিন্তু সান্ত্বনা দিচ্ছে। তখন বলছে যে আমরা যারা যুবক, এখনকার ছেলেরা, তোমাদের মধ্যে যারা যুবক আছে বেশিরভাগ ছেলেরা, কেন এতটা তাদের মধ্যে সো লিটল ইন্টেলিজেন্স, এত কম বুদ্ধি কেন, এবং এত সেলফ ডিটারমিনেশনের অভাব কেন, আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের কেন অভাব। তাহলে ক্রেডিটের পরে আমরা উইথ প্রিপোজিশন বসাবো। ক্রেডিট উইথ, কোনো কিছুর সাথে। ক্লিয়ার? রেসপন্সিবিলিটি আমরা বলতে পারি ক্রেডিটেড, CREDITED, ক্রেডিটেড উইথ সামথিং। ক্লিয়ার? সামওয়ান ইজ ক্রেডিটেড উইথ সামথিং, তার মানে একজন ব্যক্তির ওপরে কোনো কিছু চাপানো হচ্ছে, আরোপ করা হচ্ছে, আরোপিত হচ্ছে। এখানে কি আরোপ করা হচ্ছে? বলছে তোমাদের মধ্যে কিন্তু একদম
কনফিডেন্স নেই, সেলফ ডিটারমিনেশনের অভাব এবং লিটল ইন্টেলিজেন্স। লিটল মানে কি, একেবারেই না। তোমাদের মধ্যে কারোর মধ্যে এত 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 কেন তোমাদের মধ্যে এত আত্মবিশ্বাসের অভাব, এত বুদ্ধির অভাব কেন? এবং এই বুদ্ধির অভাবের সঙ্গে তোমরা ক্রেডিটেড। মানুষ ভালো জিনিসের সঙ্গে ক্রেডিটেড হয়, আরোপিত হয়। তোমাদের মধ্যে এই যে লিটল ইন্টেলিজেন্স এবং সেলফ ডিটারমিনেশনের অভাবের সঙ্গে তোমরা আরোপিত। ক্লিয়ার? তাহলে ক্রেডিটেড উইথ, কেউ কোনো কিছুর সঙ্গে আরোপিত হলে সামওয়ান, তখন কিন্তু ক্রেডিট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আমরা বসাবো উইথ ক্রেডিটের পরে। তাহলে এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াই আর সো মেনি অফ আস ক্রেডিটেড উইথ সো লিটল ইন্টেলিজেন্স? আমরা কেন আরোপিত, এত কম বুদ্ধি দিয়ে আরোপিত, বুদ্ধির দ্বারা আরোপিত এবং সেলফ ডিটারমিনেশন, এত কম আত্মবিশ্বাসের দ্বারা আরোপিত আমরা। 597 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 598 কি বলছে আমরা দেখে নেবো। 598 কি বলছে দেখো। হ্যাঁ, 598 বলছে যে 598 অর্জুন অ্যান্ড শান্তনু, অর্জুন এবং শান্তনু দুটো ছেলে আর নট এন্টাইটেলড। এই এন্টাইটেলড মানে কি? এন্টাইটেলড মানে অনুমতিপ্রাপ্ত, 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 অনুমতিপ্রাপ্ত বলছে। দেখো মা কি বলছে, এই ছেলে দুটো শান্তনু এবং কি অর্জুন দুষ্টুমি করেছে, খুবই নটি বয়। দেখো একজন কিন্তু হাতে নিয়ে চিপস খাচ্ছে মার সামনে, একদম ভয় নেই দুষ্টুমি করার পরেও। এবার মা কি করছে দেখো, একটা সুন্দর খাটে আরাম করে মা তার পেটকে নিয়ে, পোষ্য কুকুরটাকে নিয়ে শুয়ে আছে এবং তারা কিন্তু শুতে আসলেই রাত্রেবেলা বলছে এই যে আরাম আমোদ প্রমোদ তোমাদের বাবা এবং আমি দুজনে মিলে যে ব্যবস্থা করেছি, তৈরি করেছি, আমাদের খাটনির ফল, তোমরা আমাদের কথা শোনো না, তোমাদের কোনো অনুমতি নেই কিন্তু এই কমফোর্ট, এই আরাম ভোগ করার। তাহলে অনুমতি থাকা বা অনুমতি প্রাপ্ত হওয়া, এন্টাইটেলড উইথ সামথিং। ক্লিয়ার? কোনো জায়গায় প্রবেশ করার যদি অনুমতি থাকে, কোনো কিছু ভোগ করার অনুমতি থাকে, তাহলে সেই জিনিসটা, যে জিনিসটার সঙ্গে অনুমতি প্রাপ্ত, সেই জিনিসের সঙ্গে আমরা কি বসাবো? উইথ বসাবো। তাহলে এখানে কমফোর্টের সাথে বলেছে, তাহলে এন্টাইটেলড উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে অর্জুন অ্যান্ড শান্তনু আর নট এন্টাইটেলড উইথ দিস কমফোর্টস। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। কোনো কিছুর সাথে কোনো অধিকার, কোনো রাইট, কোনো কমফোর্ট যদি অনুমতি প্রাপ্ত হয়, তার সঙ্গে আমরা কিন্তু সেক্ষেত্রে এন্টাইটেলড উইথ অ্যাপ্রোপ্রিয়েট বসাবো। সি ইজ দ্য কারেক্ট আনসার। 598 সি। এবার চলো নেক্সট 599 কি বলছে, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি। 599 কি বলছে দেখো। 599 বলছে অন হিয়ারিং দ্য সাইরেন, সাইরেনটা শোনার পরে আই পুলড ড্যাশ, আমি কি করেছিলাম, গাড়িটা, মানে মনে করো দেখো একটা পুলিশ গাড়ি আমাকে ধাওয়া করেছে, আমার গাড়ির পেছনে পেছনে আসছে এবং যখন পুলিশ গাড়ির সাইরেনটা আমি শুনলাম, তখন আমি কি করলাম, যে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালাম অ্যান্ড স্টপ দ্য কার। ক্লিয়ার? মানে রাস্তার পাশে আমি কিন্তু গাড়িটাকে সরালাম বা রাখলাম এবং গাড়িটা থামালাম। দেখো এখান থেকে আমি বলতে পারি দুটো ফ্রেজাল ভাব। একটা হচ্ছে পুল আপ, আমরা পুল আপ দিই না, পুলের সঙ্গে আপ কখন ইউজ করবো? একটা এক্সারসাইজ, যে এক্সারসাইজের মধ্যে আমরা কি করি, হাত দিয়ে কোনো একটা বারকে ধরি এবং নিজের শরীরকে ওপরের দিকে নিয়ে যাই, সেটাকে বলি পুল আপ করা। আর পুল ইন মানে কি? পুল ইন মানে হচ্ছে সংযত করা, রেস্ট্রেইন বলতে পারি, রেস্ট্রেইন। ঠিক আছে? RESTRAIN, রেস্ট্রেইন, পুল ইন। ক্লিয়ার? সংযত করা। এইবার আমাদের যে দুটো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুল ওভার আর পুল অফ। এই পুল ওভার আর পুল অফের মানেই কিন্তু, পুল ওভারের মানে হচ্ছে কিন্তু রাস্তার পাশে গাড়িটা নিয়ে গিয়ে থামানো। ঠিক আছে? অ্যাট দ্য রোড সাইড, টু স্টপ আমরা বলতে পারি এটা টু স্টপ অ্যাট দ্য সাইড অফ এ রোড, ROAD। ক্লিয়ার? তাহলে এই দুটোর মিনিংই সেম, পুল ওভার আর পুল অফ দুটোর মানেই হচ্ছে কোনো একটা রাস্তার পাশে থামা বা গাড়ি সরানো। ক্লিয়ার? তো আমার মতে দুটো কিন্তু ইকুয়ালি কারেক্ট। এইবার দেখা গেছে কি বেশিরভাগ জায়গাতে কিন্তু পুল ওভার আনসার নিচ্ছে। এবার এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে এক্সামিনারের ওপরে যে পুল অফ এবং পুল ওভারের মধ্যে কোনটা নেবে। ক্লিয়ার? তো পুলিশ সাইরেন শোনার পরে কিন্তু দেখো বৃদ্ধ বয়স্ক দাদু, সে কিন্তু কোনো একটা নিয়ম হয়তো ভেঙেছিল, এবার সে কি করলো, রাস্তার পাশে গাড়িটা দাঁড় করালো। এবার যেহেতু আমরা ইউন্যানিমাসলি সর্বসম্মতভাবে সব জায়গায় ওভার দেখতে পাচ্ছি, আমি সেই কারণে এখানে ওভার লিখলাম, কিন্তু পুল অফও কিন্তু হবে ইকুয়ালি কারেক্ট। তাহলে অন হিয়ারিং দ্য সাইরেন আই পুল ওভার, আমি কিন্তু রাস্তার পাশে গাড়িটা রাখলাম, দাদু রাখলো, অ্যান্ড স্টপড দ্য কার, এবং গাড়িটা থামিয়েছিলাম আমি। 599 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার আমরা এখানে নিচ্ছি, কিন্তু অফ ইকুয়ালি কারেক্ট। নেক্সট কি বলছে দেখো 600 লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। লাস্ট 600 কি বলছে আমরা দেখে নেবো। 600, তাহলে আমরা 600টা কিন্তু প্রিপোজিশন কভার করে ফেলেছি, কমপ্লিট করে ফেললাম। বলছে ইউ আর টু কনফার্ম মানে হচ্ছে মেনে নেওয়া। কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন CONFORM, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে? টু। কনফার্ম টু মানে মেনে নেওয়া, কোনো নিয়ম মানা,
নিয়ম মেনে চলা, ক্লিয়ার, কোনো নিয়ম মেনে চলা, ক্লিয়ার। তাহলে দেখো একটা স্টুডেন্ট একটা মেয়ে কে ভর্তি করতে এসছে একটা ইনস্টিটিউশন, একটা স্কুলে, তার মা তাকে নিয়ে এসছে মেয়েটাকে, এবং স্কুলের যে প্রিন্সিপাল বা হেড টিচার সে কিন্তু বলছে কি যে বাবা তোমাকে কিন্তু আমাদের যে ইনস্টিটিউশন কি বলছে, ইউ আর টু কনফার্ম, তোমাকে মেনে চলতে হবে দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, মানে আমাদের যে ইনস্টিটিউট যে স্কুলের নিয়মগুলোকে কিন্তু তোমাকে মেনে চলতে হবে। তাহলে নিয়ম মেনে চলা অ্যাপ্রোপ্রিয়েট, যে কনফার্মের পরে আমাদের কি বসবে, কনফার্ম টু, নিয়ম মেনে চলা বললেই কনফার্ম টু কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বসবে, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ইউ আর টু কনফার্ম টু দ্য রুলস অফ দিস ইনস্টিটিউশন, ক্লিয়ার। তাহলে টু ইজ দ্য কারেক্ট, কনফার্মের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে যখন নিয়ম মানার কথা বলবে। সি ইজ দ্য কারেক্ট আনসার, 600 কিন্তু 600 সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটা কিন্তু আমাদের এখানেই থাকছে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো, কেমন আর কি তোমাদের মনে হলো ক্লাসটা, কমেন্ট করে অবশ্যই জানাবে, যেমনটা তোমাদেরকে বলেছি, কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু আমি বেশি মোটিভেট হব। তো কমেন্ট অবশ্যই করবে, জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কোনো প্রবলেম থাকলে বলবে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব সামনের ক্লাসে। তো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।